This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। নমস্কার, টিভি9 বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি দুপুরের সুপার প্রাইম টাইম। স্টুডিওতে এই মুহূর্তে মধুকল্পিতার সঙ্গে আমি লিমা রয়েছি, নিউজ রুম এবং নিউজ ডেস্ক থেকে আত্রি এবং শর্মিষ্ঠা রয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে দুপুরের সুপার প্রাইম টাইমে বড় খবর, আবারও কাছাকাছি বাংলাদেশ ও পাকিস্তান। 3 দশক পর ঢাকায় পাক বিদেশমন্ত্রী ইশাক দার আজ মোহাম্মদ ইউনূসের উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাক বিদেশমন্ত্রী। বৈঠকের পর দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের বিদেশমন্ত্রীর এই ঢাকা সফরে কড়া নজর রাখছে কিন্তু নয়াদিল্লি। 1971-এর পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক একেবারে তলা নিতে থাকে। আর তারপর কি হয় আমরা জানি, কিন্তু কোন স্বার্থে আবারও হঠাৎ করে ইসলামাবাদের কাছাকাছি আসার চেষ্টা করছে ঢাকা? কি স্ট্র্যাটেজি, কি কৌশল রয়েছে দুই দেশের তরফে? আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, একেবারে দেখো, পাকিস্তানের বিদেশমন্ত্রীর 3 দিন ঢাকা সফরে যাওয়া, যেটাতে ইতিমধ্যেই ভারত নজর রাখছে এবং একেবারে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে যে মূল উদ্দেশ্যটা কি। তার কারণ সারা পৃথিবীতে পাকিস্তান একমাত্র এমন একটা দেশ যে জঙ্গি উৎপাদন এবং রফতানিতে কুখ্যাত। সারা পৃথিবীতে যার নাম রয়েছে কুখ্যাত দেশ হিসাবে, যারা জঙ্গি তৈরি এবং জঙ্গি রফতানি করে, সেরকম একটা দেশের বিদেশমন্ত্রীর ঢাকায় চলে যাওয়া এবং সেখানে 3 দিন থাকা, এবং যেটা জানা যাচ্ছে যে সেখানে বেশ কিছু চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তানের সঙ্গে ঢাকার, যেটা 1971-এর আগে যে সম্পর্কটা ছিল তারপর এরকম সুসম্পর্ক, অন্তত কোট আনকোট সুসম্পর্ক ঢাকার সঙ্গে পাকিস্তানের গড়ে ওঠেনি। তাহলে এখন কেন এই সম্পর্ক তাদের মধ্যে উন্নতি হওয়া? তাহলে কি কোনোভাবে পাকিস্তান বাংলাদেশের মাটিকে ব্যবহার করছে, বাংলাদেশের মাটিকে ব্যবহার করে সেখানে ভারতের প্রতি বিদ্বেষমূলক আচরণ বা বিদ্বেষমূলক নীতি যাতে আরো গড়ে ওঠে, আরো বাড়ানো যায় সেই চেষ্টা করছে? বাংলাদেশের সঙ্গে যে ভারতের দীর্ঘদিনের সুসম্পর্ক, সেই সুসম্পর্কটাকে নষ্ট করতে কি কোনোভাবে ইসলামাবাদ একেবারে উঠে পড়ে নেমেছে, যে কারণে বিদেশমন্ত্রী 3 দিনের এই সফরে যাওয়া? এই বিষয়টাতে কিন্তু ভারত সরকার একেবারে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে এবং যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তারাও কিন্তু এই অ্যানালাইসিসটা করছেন যে মূল উদ্দেশ্যটাকে ইসলামাবাদ ঠিক কি চাইছে। একেবারে আমরা এই নিয়ে আলোচনা করব। সুজয়, আমরা এক্সপার্টদের সঙ্গে কথা বলি একটু এবং জানার চেষ্টা করি যে কি কৌশল থাকতে পারে, কি মানে কি ভাবনা চিন্তা এবং কি আলোচনা হতে পারে। এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা করতেই হবে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নয়াদিল্লির কড়া নজর রয়েছে এই বৈঠকের দিকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন, এক্সপার্টরা রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল দীপাংশু চৌধুরী রয়েছেন, স্ট্র্যাটেজিক এক্সপার্ট। শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের দুজনকে স্বাগত। আমি কর্নেল দীপাংশু চৌধুরী, আপনার কাছে আগে জানতে চাইবো এই বৈঠককে আপনি কিভাবে দেখছেন? এখন যে কোনো ফরেন মিনিস্টার, যে বিদেশ মন্ত্রী যে কোনো রাষ্ট্রে যেতেই পারে, তাদের স্বাধীন রাষ্ট্র, স্বাধীনভাবে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পাকিস্তানের যিনি ফরেন মিনিস্টার এবং ডেপুটি প্রাইম মিনিস্টার ইশাক দার, এই পাকিস্তান থেকে বাংলাদেশ প্রায় 13 বছর পর এই বাইল্যাটারাল আবার কোঅপারেশন শুরু হলো। এটা ভারতের জন্য নিশ্চিতভাবে একটা ক্লোজ মনিটরিং দরকার, কারণ এই 13 বছর পর হঠাৎ পাকিস্তান গেল বাংলাদেশে। কিন্তু জানতে হবে যে এর পেছনে একজন বড় কেউ খেলা খেলছে। একদিকে পশ্চিম দিক, ভারতের পশ্চিম এবং পূর্ব, ভারতকে ডিস্টার্ব করার জন্য, ভারতের যে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন অফ কন্ট্রোলকে ভাঙার জন্য কেউ না কেউ পেছন থেকে তার লাগামটা সেইখানে, সেটা নিশ্চিতভাবে বলতে আপত্তি নেই। এখন মার্কিন যুক্তরাষ্ট্র, প্রেসিডেন্ট ট্রাম্প এই খেলাটা খেলাতে, যেহেতু আমাদের ফরেন মিনিস্টার অথবা এনএসএ বারবার রাশিয়া যাচ্ছে, চায়নার ফরেন মিনিস্টার এখানে এসছেন এবং এখান থেকে ইসলামাবাদ গেছেন। একই সময় আমাদের জানতে হবে, যখন পাকিস্তানের ফরেন মিনিস্টার, বিদেশমন্ত্রী বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন, একই সময় বাংলাদেশের যে সেনা অধ্যক্ষ সে কিন্তু চায়নায় আছে, আজকে সে চায়না। তো কমপ্লিট জিনিসটা মনিটর করা হচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে বাংলাদেশ যেমন বারবার এই মোল্লা মুনির বলেছে, যদি নেক্সট কোর্স অফ অ্যাটাক পূর্ব থেকে আসবে, সেটা কনভেনশনাল অ্যাটাক হতে পারে, সেটা সন্ত্রাসবাদী হতে পারে, সেটা জঙ্গি সংগঠন হতে পারে, আমরা জানি না। তবে এই ধমকিটা ওরা দিয়েছে, মোল্লা মুনির দিয়েছে। তাই ভারতবর্ষ সতর্ক, সেটা পশ্চিম হোক অথবা পূর্ব হোক, ভারতের অক্ষুণ্ণ থাকবে লাইন অফ কন্ট্রোল এবং ইন্টারন্যাশনাল বর্ডার, এবং ভারতের ইন্টিগ্রিটি, সার্বভৌমত্বের জন্য ভারতকে যা করা ভারত সেটাই করবে।
বেশ, আপনি সঙ্গে থাকুন, আমি শুভাশিস ব্যানার্জির কাছে যাব। শুভাশিস বাবু, আপনার কি মনে হচ্ছে যে দেখুন এই কথাটা ঠিকই বললেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী যে বিদেশ মন্ত্রী যেতে পারেন, তাদের মধ্যে বৈঠক হতে পারে, তাতে কোনো বিষয় নেই, কিন্তু এমন কোনো চুক্তি বা এমন কোনো তাদের মধ্যে কৌশল হতে পারে যাতে তারা ভারতকে চাপে ফেলতে পারে? দেখুন, আমি খুব বেসিক জায়গা থেকে সাবজেক্টটাকে ধরার চেষ্টা করছি। সেটা হলো যে হ্যাঁ, বিদেশ মন্ত্রক যেতে পারে, কারণ পাকিস্তানে যে গভর্নমেন্টটা চলে সেটা ইলেক্টেড গভর্নমেন্ট অফ পাকিস্তান। সেটা যখন গিয়ে চুক্তিবদ্ধ হচ্ছে, কার সাথে চুক্তিবদ্ধ হচ্ছে? কারণ অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য ডক্ট্রিন অফ বাংলাদেশ ফরেন অ্যাফেয়ার্স, যে ইন্টারমিডিয়েটারি গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্ট ইজ নট এলিজিবল টু রিপ্রেজেন্ট ইটসেলফ অ্যাজ দি গভর্নমেন্ট। তার মানে যার সাথে চুক্তিবদ্ধ হচ্ছে সেই মানুষটা কি রেসপন্সিবিলিটি নিয়ে সেই চুক্তিতে সই করছে। দ্বিতীয় কথা, যদি সেই চুক্তিবদ্ধতা দুটো সরকারের মধ্যে হয়ে থাকে, বাংলাদেশের এখনো অব্দি লেজিটিমেটলি ইলেক্টেড গভর্নমেন্টের মাথায় বসে আছে শেখ হাসিনা। বাংলাদেশের যে বডিটা অপারেট করছে সেটা কোর্ট নমিনেটেড বডি। কোন কোর্ট নমিনেটেড বডি কোন কনস্টিটিউশনাল কান্ট্রির জন্য ডিসিশন নিতে পারে না, সাইন করা তো অনেক দূরের কথা। তার মানে আমি স্যারের কথাটাকেই ধরে এগিয়ে বলছি, তার মানে যে দুজনের মধ্যে যে ডিসকাশনটা হচ্ছে সেই ডিসকাশনে যে গভর্নমেন্ট একটা ফাসাদ তৈরি করা হচ্ছে সেটা পুরোপুরি মিথ্যে। পিছনের ব্যাকগ্রাউন্ড জবটা যেটা চলছে দ্যাট ইজ সামথিং যেটাকে আমাদের অবজারভেশনে রাখাটা খুব প্রয়োজনীয়, কারণ পিছনে কিছু স্পন্সর কাজ করছে যারা বাংলাদেশের ইনলেজিটিমেট গভর্নমেন্টটাকে। একেবারে শুভাশিস বাবু, এই কারণে নয়াদিল্লি বোধহয় কড়া নজর রাখছে। এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে আমাদের কাছে আমাদের নজর থাকবে। আপনারা সঙ্গে থাকুন। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।